এমন এক ভিডিও যেটা দেখার পর অভিশাপ লাগে। এক আত্মা পিছু করা শুরু করবে আর ততক্ষণ ছাড়বে না যতক্ষণ না সে একটা মানুষের বলি নিচ্ছে। আজ একটা কোরিয়ান হরর মিস্ট্রি জনরার মুভি ডোন্ট ক্লিকের এক্সপ্লেন করতে চলেছি। মুভির গল্প দেখতে সাথেই থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তো আমি আলভিভার্স শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভি শুরুতে একটা ভয়ানক বাড়ি দেখানো হয় যেখানে একটা রিচুয়াল হচ্ছিল, কিন্তু কে রিচুয়াল করছে সেটা দেখানো হয় না। তখন একটা মেয়ে সেখান দিয়ে চলে যাওয়ার সময় বাড়ির ভেতর থেকে একটা অদৃশ্য শক্তি বের হয় আর তাকে ভেতরে টেনে নিয়ে যায়। এই সিনগুলো একটা সিসিটিভিতে রেকর্ড করা হচ্ছিল। সিন চেঞ্জ হয়, আমরা সিহি নামের একটা মেয়েকে দেখতে পাই। সে একটা দোকানে সেলস গার্ল হিসাবে চাকরি করত আর সে তার ছোট বোনের সাথে থাকতো। তাদের মা মারা গেছে আর বাবা তাদের সাথে থাকে না। সিহির ছোট বোন খুব ভালো বেলি ড্যান্স করতে পারে। সে তার এক ড্যান্সিং ভিডিও ইন্টারনেটে দিয়ে দেয় যেটা খুব ভাইরাল হয়ে যায় আর সে ভালোই টাকা ইনকাম করে নেয়। এরপর আমরা সিহির বয়ফ্রেন্ড জুংকে দেখি, যে একজন আইটি স্টুডেন্ট ছিল আর এখন এক আইটি কোম্পানিতে চাকরি করে। সিহে আর জুং এর ঝগড়া হয়েছিল যার কারণে তারা একে অপরের সাথে কথা বলে না। জুং সিহির ছোট বোনকে ফোন করে আর একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য দেখা করতে বলে। সিহি তার বান্ধবীদের সাথে সেখানে আসে। তার বান্ধবীরা বলে ইন্টারনেটে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেটা দেখলে মানুষ মারা যায়। কথার মাঝে সেখানে জুং আসে। সে সিহির বোনকে বলে, তুমি তোমার বোনকে বোঝাতে পারো না কেন? তুমি আমার সাথে সিহির ঝগড়াটা মিটিয়ে দাও। সিহির বোন ঝগড়া মিটিয়ে দিতে রাজি তো হয়, তবে এক শর্তে। সে বলে, তুমি ইন্টারনেট আর কম্পিউটারের ব্যাপারে খুব ভালো জানো, আমার একটা কাজ করে দেবে? জুং বলে সে অবশ্যই করবে। সিহির বোন বলে ইন্টারনেটে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেটাকে মানুষ অভিশপ্ত ভিডিও নাম দিয়েছে, কিন্তু সেটা ডিলিট হয়ে গেছে। কোথাও ভিডিওগুলি পাওয়া যাচ্ছে না। তুমি আমাকে কোনোভাবে কি ভিডিওগুলো জোগাড় করে দিতে পারবে? জুং তার কথায় রাজি হয় কারণ সিহির সাথে সে তার রিলেশন ঠিক করতে চায়। এদিকে সিহিকে দেখা যায় যাকে অনেক বেশি আপসেট দেখা যাচ্ছিল। সে খেয়াল করে তার চেঞ্জিং রুমে কেউ ক্যামেরা লাগিয়েছিল। সে যখন ম্যানেজারকে ব্যাপারটা জানিয়েছিল তখন ম্যানেজার তার কথায় বিশ্বাস করে না। সিহি রেগে যায় আর চাকরিটা ছেড়ে বাড়ি ফিরে আসে। এদিকে জুং ভিডিওগুলি ডাউনলোড করছিল। ডাউনলোড করা শেষে সে ভিডিওগুলি সিহির বোনের কাছে দেয়। সিহির বোন যখন পেন ড্রাইভ কম্পিউটারে লাগায় তখন তার রুমের লাইটগুলি অফ অন করা শুরু করে। তার কম্পিউটারের ওয়েবক্যাম অটোমেটিক অন হয়ে যায়। তখন একটা ভিডিও শুরু হয় যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম, যেখানে রিচুয়াল হচ্ছিল আর সেখানে একটা পুতুলকে কাটাছেঁড়া করে তার চোখ বের করা হয়। তখন সিহির বোনের কাছে একটা মেয়ের কল আসে যে বলে, তুমি অনেক সময় ধরে কোনো ভিডিও শেয়ার করনি। এটা সেই মেয়ে যাকে সিহি তার ভিডিও সেন্ড করে টাকা ইনকাম করে। সিহির বোন বলে, অপেক্ষা করো, আমি তোমাকে এমন ভিডিও পাঠাবো যেটা দেখে তোমার মাথা খারাপ হয়ে যাবে। সে তাকে ভিডিও পাঠায় যার বদলে মোটা অঙ্কের টাকা নেয়। সে অনেক খুশি ছিল আর বড় বোনের কাছে যায়। সে তাকেও ভিডিও দেখাতে চায়। সে যখন সিহির ল্যাপটপে পেন ড্রাইভ ঢোকায় তখন অন্য ভিডিও চালু হয়ে যায়। একটা মাতাল মেয়েকে দেখা যায় যে বসেছিল আর একটা লোক তাকে হ্যারাস করছিল। সিহি তাকে বলে, এমন ভিডিও দেখো না। সিহির বোন উঠে আর তার রুমে চলে যায় আর পেন ড্রাইভটা লাগিয়ে বাকি ভিডিও দেখতে বসে। এখন তৃতীয় ভিডিও চালু হয়। সেই পেন ড্রাইভে মোট 108টি ভিডিও আছে যেগুলো সব আলাদা বিষয়ের। সিহির ছোট বোন ভিডিওগুলি দেখার সময় অনেক ভয় পায় আর চিৎকার করে ওঠে। তখন সিহি চলে আসে আর বলে, তুমি পড়াশোনা করছো না কেন? সে ওই পেন ড্রাইভ নিয়ে সেখান থেকে চলে যায়। সিহি যাওয়ার পর তার ছোট বোন পড়তে বসে, কিন্তু সে বেশিক্ষণ পড়ায় মনোযোগ দিতে পারে না। সে উঠে ড্যান্স করতে শুরু করে আর এই সব কিছু তার ওয়েবক্যামে রেকর্ড হয়ে যায়। অন্যদিকে সেই মেয়েটাকে দেখা যায় যাকে সিহির ছোট বোন ভিডিও পাঠিয়েছিল। সে ওখানে ভয় পাচ্ছিল আর অফিস থেকে বেরিয়ে চলে আসে। সে সিহির ছোট বোনকে কল করে আর বলে, তুমি কি জানতে না ভিডিওগুলো অভিশপ্ত ছিল? আর ভিডিওগুলো শেষে আমি নিজেকে দেখেছি। আমি তো সেখানে ছিলামও না, তাহলে আমাকে কে রেকর্ড করেছে? মেয়েটি ভয়ে ভয়ে লিফটে উঠে আর 12 তলা সিলেক্ট করে, কিন্তু সেই লিফট তাকে বেসমেন্টে নিয়ে আসে আর লিফটে ঢোকার সময় সে নিচে পড়ে যায়। সেখানে কেউ তাকে ভয় দেখাচ্ছিল। সিন চেঞ্জ হয়, দেখা যায় পরদিন সকালে সিহির ছোট বোন স্কুলে যাচ্ছে। তার টিচার রেগে মেগে তাকে ডেকে আনে আর জিজ্ঞাসা করে, এটা কি তুমি আপলোড করেছো? এই ভিডিও পুরো ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। তখন সে বলে, আমার কথা বিশ্বাস করুন, আমি এটা আপলোড করিনি। তার টিচার বলে, থামো, এখন আমার জানা আছে তুমি ফেমাস হওয়ার জন্য এসব করেছো। এখানে তার অনেক খারাপ লাগে আর তার মনে হয় ক্লাসের সব স্টুডেন্ট এলিয়েন হয়ে গেছে আর তাকে মারতে চাচ্ছে। রাতে ট্রেনে করে বাড়ি ফেরার সময় সে দেখে
কিছু ছেলে মেয়ে তার ভিডিও দেখছে। তারা তার সামনে দিয়ে যাওয়ার সময় ছবি তুলতে থাকে, যার কারণে তার অনেক খারাপ লাগে। যখন কেউ এসব বন্ধ করছিল না, তখন সে তাদের সাথে মারপিট করা শুরু করে। এই মারামারি করার ব্যাপারটা একজন ভিডিও করে ফেলে আর ইন্টারনেটে দিয়ে দেয়। সে বাড়ি ফিরলে তার বড় বোন সিহি আসে আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? কেমন ভিডিও পোস্ট করছো তুমি? সে বলে, তুমিও কি আমার কথা বিশ্বাস করবে না যে আমি এসব পোস্ট করিনি? তখন সিহি বলে, হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করি না, তোমার কাজকর্মটাই এমন। সিহির বোন বলে, তখন থেকেই আমার সাথে এসব হচ্ছে, যখন থেকে আমি ওই ভিডিওগুলো দেখছি। সে ওই পেন ড্রাইভ আবারও চেক করতে রুমে নিয়ে যায়। সে কম্পিউটারে পেন ড্রাইভ লাগিয়ে ভিডিও দেখা শুরু করে আর দেখা যায় এখন তার ভিডিও চলছে, যার কাছে সে ভিডিও পাঠিয়ে ইনকাম করত। সে লিফট থেকে পড়ে কিভাবে মারা গেছে সবকিছু রেকর্ড করা হয়েছে। সে বুঝে যায় এগুলো অভিশপ্ত ভিডিও, যে এসব দেখবে তার সাথে ভয়ানক জিনিস ঘটবে। সে অনুশোচনা বোধ করে আর বলে কেন সে এই ভিডিওগুলি দেখলো। সে তার বোনের কাছে যায় আর বলে, ভয় আমার ঘুম হচ্ছে না। সিহি বলে, ভয় পাওয়ার কিছু নেই, এগুলো সব গুজব। রাতে সিহির ছোট বোন ঘরে থাকা সবগুলো ডিম খেতে থাকে। সিহি আওয়াজ পেয়ে কিচেনে আসে। সে তাকে আটকানোর চেষ্টাও করে। পরে সিহির ছোট বোন নিজেকে রুমে বন্দি করে নেয় আর বলে, আমাকে একা ছেড়ে দাও। সিহির সাথেও অদ্ভুত জিনিস ঘটছিল। তার রুমের জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়েছিল, আরো অনেক কিছু। সে জুংকে কল করে আর বলে, এখানে এসে সব জায়গায় সিসিটিভি লাগিয়ে দাও। এখন সিহির ছোট বোন তো নিজেকে রুমে লক করে রেখেছিল, তাই তার রুম খোলার জন্য একটা বাহানা দেয়া হয়। জুং তাকে একটা টেডি বিয়ার গিফট করে, যেটা ভেতরে একটা ছোট ক্যামেরা লাগানো আছে, কারণ তারা তার কাজকর্ম রেকর্ড করতে চায়। জুং এরপর চলে যায়। সকালে সিহি দেখে কোনো কিছুই সিসিটিভিতে রেকর্ড করা হয়নি। সে দেখে তার বোন ঘরে নেই। সে জুংকে কল করে আর বলে তাকে পাওয়া যাচ্ছে না। সে সাথে করে ওই টেডি বিয়ার নিয়ে গেছে। তারা তার লোকেশন বের করতে চায়, কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না। জুংকে দেখা যায় যে তার বন্ধুর সাথে কথা বলছিল। সে বলে কিভাবে সে ওই ভিডিওগুলো পেয়েছিল আর কোন সাইট থেকে ডাউনলোড করেছিল। তার বন্ধু বলে, যে সাইট থেকে তুমি ভিডিও নিয়েছো সেটা তো অনেক বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ সেখানে যে হ্যারাসমেন্টের ভিডিওটা ছিল সেটা সম্পূর্ণ মিথ্যে ছিল, এমন কিছুই ঘটেনি। কিছু ছাত্রী ওটা শুট করেছিল, এডিটিং আর ট্রিমিং করে সেটা এমন ভাবে বানানো হয়েছিল যাতে মনে হয় সেটা হ্যারাসমেন্টের ভিডিও। আসলে সেই লোকটা মেয়েটাকে সাহায্য করেছিল। যখন ভিডিওটা ভাইরাল হয়ে যায় তখন লোকটাকে খুব খারাপভাবে সমালোচনা করা হয়, তাকে মানসিকভাবে টর্চার করা হয় যে সে খুব খারাপ লোক। সহ্য করতে না পেরে লোকটা নিজেকে শেষ করে দেয়, কারণ সে খারাপ লোক ছিল না। এই কারণে তার স্ত্রীও মারা যায়, কারণ সেও এই ব্যাপারে গভীর আঘাত পেয়েছিল। মানুষ তার ব্যাপারে অনেক বদনাম ছড়ায়। লোকটার মেয়েকেও বাবার কারণে অনেক কটু কথা শুনতে হয়েছিল। যখন ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে লোকটার কোনো দোষ ছিল না, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তার পুরো পরিবার মারা গিয়েছিল, কিন্তু মেয়েটাকে ছাড়া। মেয়েটি তার বাবাকে বলেছিল, যারা তোমাকে খারাপ বলেছে আর আমাকে উত্ত্যক্ত করেছে তাদের কাউকেই আমি ছাড়বো না। এখানে আমরা জানতে পারি সিহির ছোট বোন সেই লোকেদের একজন যারা সেই লোকটাকে খারাপ বলেছিল। এসব কারণে সেই মেয়েটাও নিজেকে শেষ করতে চায়। সে নিজেকে হত্যার ভিডিও ইন্টারনেটে দিতে চেয়েছিল, কিন্তু সেই ভিডিও আপলোড হওয়ার আগেই সে সাইট ব্লক করে দেয়া হয়, যার কারণে ভিডিও আপলোডই হয় না। কিন্তু তার আগেই সে একটা ভিডিও আপলোড করেছিল যেখানে সে বলেছিল, আমি অভিশাপ দিচ্ছি যারা এই ভিডিও দেখবে তাদেরকে যেন বশ করতে পারে, বিশেষ করে তাদেরকে যারা আমার পরিবার ধ্বংস করে দিয়েছে। আমি আমার বাবার প্রতিশোধ নেব। তখন সিহি নিজেও সেই ভিডিও দেখে ফেলে যেখানে মেয়েটা নিজেকে হত্যা করেছিল। এখন কথা হচ্ছে ভিডিও তো আপলোড হয়নি, তাহলে সেটা সিহির কাছে কিভাবে আসলো? সিহি তার ছোট বোনের খোঁজ করতে থাকে। জুং আর সিহি তার বোনের লোকেশন বের করে আর জানতে পারে সে ওই জায়গায় আছে যেখানে ওই লোকটার মেয়ে থাকতো। জুং আর সিহি সেই বাড়িতে চলে যায়। সিহি তার বোনকে দেখা মাত্র তার কাছে যায় আর বলে, বোন, আমায় মাফ করে দাও, আমি তোমার কথা বিশ্বাস করিনি। এখন তারা তিনজন মিলে সেই পুতুলটার খোঁজ করে যেটা দিয়ে রিচুয়াল করা হয়েছিল। তারা প্ল্যান করে সেই পুতুল আর সেই পেন ড্রাইভ যেখানে সবগুলো হরর ভিডিও আছে একসাথে জ্বালিয়ে দেবে। তারা সেগুলো আগুনে পুড়িয়ে ফেলে আর নিশ্চিন্তে ভাবে এবার তারা বিপদমুক্ত। এখন তাদেরকে কেউ বিরক্ত করবে না। কিন্তু যখনই তারা বাড়ি ফিরে আসে ফোনের মধ্যে সেই ভিডিওগুলি চলে আসে। ঘরের ভেতরে থাকা সবগুলো কম্পিউটারে সেই ভিডিওগুলি চলতে থাকে, যেটা দেখে তারা তিনজন অনেক ভয় পেয়ে যায়। জুং বলে, আমি বুঝতে পেরেছি সে আমাদেরকে সিসিটিভির মাধ্যমে কন্ট্রোল করছে। যদি আমরা ঘরের সবগুলো লাইট অফ করে দেই তাহলে সে আমাদেরকে না দেখতে পাবে না কন্ট্রোল করতে পারবে।
জুং বেসমেন্টে যাওয়ার কথা বলে, যেখানে সে ওই মেন সুইচ অফ করে দেবে। জুং বেসমেন্টে গেলে সেখানে ওই মেয়ের আত্মা চলে আসে। সে জুংয়ের উপর আক্রমণ শুরু করে। সে জুংয়ের সাথে সেই রকমটা করতে শুরু করে যে রকমটা সে পুতুলের সাথে করেছিল, অর্থাৎ সেই রিচুয়াল যার মাধ্যমে সে মানুষকে অভিশাপ দিতে পারবে। কিন্তু কোনোভাবে জুং সেখানকার লাইট অফ করে দেয়। স্ক্রিনে সিহি আর তার বোন সবকিছু দেখছিল। তারা ঘর থেকে বের হতে লাগে, কিন্তু উপর থেকে নামতেই ঘরের লাইট অন হয়ে যায়। সেই আত্মা সিহির ছোট বোনকে ধরে ফেলে আর ভেতরে আটকে ফেলে। সিহি তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে। সে জানলার সামনেও যায়, কিন্তু ভেতরে যাওয়া যায় না। সে দেখে ওই আত্মা তার বোনকে ঝুলিয়ে দিয়েছে, মানে ফাঁস লাগিয়ে দিয়েছে। সে বাড়ির উপরে যায় আর ভেতরে লাফ দেয়। সে তার বোনের কাছে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ ফাঁসির কারণে সে মারা গেছে। সে অনেক কান্না করে আর রেগে মেগে ঘরে থাকা সবগুলো লাইট আর স্ক্রিন ভেঙে ফেলে। তখন তার ফোনে একটা ছবি আসে, যেটা তার ছাদের সিন ছিল। সে ওই ছবিটা দেখে উপরে যায়, কারণ তার কাছে আর কোনো রাস্তা ছিল না। তখন সেখানে ওই আত্মাটা চলে আসে আর ভয়ানকভাবে সিহিকে ভয় দেখাতে থাকে। সিহি ছাদ থেকে নিচে পড়ে যায়। সকালে সিহিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশপাশের লোকজন তার ভিডিও করছিল। তারা এজন্যই ভিডিও করছিল কারণ সে অনেক ইনজুর্ড ছিল। সে বাঁচবে না মরবে সেটা দেখার জন্যই ভিডিও চলছে। কিন্তু সিহির একটা ফোবিয়া হয়ে গেছে। সে ক্যামেরা ভয় পেতে শুরু করে। সে চিৎকার করে তার ভিডিও করতে মানা করে। সে এখনো ভাবছে আত্মাটা তার পিছু করছে। আমরাও জানি না সেই আত্মাটা তাকে ছেড়েছে নাকি মারতে চলেছে। আর এই রহস্যের সাথে মুভিটি শেষ হয়ে যায়।